নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল, আছি আজকের আলোচনায়। আমার বাম দিকে আছেন শ্রীমতী শুভা লাহিড়ী সরকার, স্পেশাল এডুকেটর, সমগ্র শিক্ষা মিশন, কলকাতা। আমার ডান দিকে আছেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ সরকার, মাস্টার ট্রেনার, ISL, NIHH, কলকাতা। আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী, পরিবেশের উপাদান, জীববৈচিত্র্য। আমরা আজকের আলোচনায় তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো, জীবজন্তুর একটি বড় জগৎ। এক পাশে চিতাবাঘ, এক পাশে বানর, কত রকমের গাছ, মধ্যে মধ্যে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। দূরে দেখো কি জোরে জল পড়ছে, আর তার পাশে রয়েছে নানান রকমের পাথর। এই জল, পাথর, প্রাণী, উদ্ভিদ, ছোট ছোট প্রজাপতি, এই নিয়েই হলো পরিবেশের উপাদান, জীব বৈচিত্র্য। অর্থাৎ জীবজগতে কত রকমের পার্থক্য দেখা যায়। এই জীবজগৎ একমাত্র পরিবেশের উপাদান নয়। এই জীবজগতের সঙ্গে সঙ্গে তোমার বাড়ি, রেলগাড়ি, মন্দির, রাস্তা, বাড়ির ছাদ, সব কিছুই যা দিয়ে তৈরি হয় তা হলো জড় পদার্থ, অর্থাৎ তাদের প্রাণ নেই। আর বাঁদিকে দেখো সুন্দর ময়ূর, পদ্মফুল ফুটে আছে, গাছের তলায় বাঘরা বিশ্রাম করছে, আর দূরে জমির ক্ষেত, ফসল ফলে আছে, তার মধ্যে মধ্যে দু চারটি বড় গাছ। এরা খাদ্য খায়, শিকার করে, আকারে বাড়ে, নানান রকম কাজ করে। এত রকম কাজ যারা করে তারা হলো জীব, আর যারা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, তারা হলো জড়। জীব এবং জড়, এই দুয়ের জগতই হলো পরিবেশ। জড়রা কেমন দেখো, কারখানায় ইট বানানো হলো, সেই ইট দিয়ে বাড়ি হলো। কয়েক বছর পর একটা একটা করে ইট খসে পড়ছে, ইট ভেঙে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বাতাসে দেখো ইটের ধূলিকণা। আর জঙ্গলে একটি কি দুটি বাঘ ছিল। দেখো সময়ের সাথে সাথে বাঘের সংখ্যা কিভাবে বাড়ছে। আর বাঘকে দেখছে কারা? দেখো একটি মানুষের পরিবার, সে পরিবারে একজন বয়স্ক মানুষ ছিলেন, তারপর সেখানে কত ধরনের মানুষ এসছেন। অর্থাৎ জীবের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, আর জড় সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এই জীবরা কি কি কাজ করে? জীবের দিন শুরু হয় খাবার জোগাড় করার কাজ দিয়ে। হাতি ঘাস, লতাপাতা, গাছের ডাল খাচ্ছে, বাঘ হরিণকে মেরে খাচ্ছে। আমরা যদি চিড়িয়াখানায় যাই দেখতে পাবো আমাদের পূর্বপুরুষদের মতো দেখতে একটা প্রাণী, নাম তার শিম্পাঞ্জি। তার সামনে হরেক রকম ফল কাটা আছে,
তারা একটি একটি করে ফলের টুকরো খাচ্ছে। আবার এরাই যখন গাছে থাকে এরা নাকি বানরকেও মেরে খায়। পাশে দেখো মাছরাঙা চুপ করে জলে পড়ল, মাছ মুখে নিয়ে উড়ে চলে যাচ্ছে। আর নিরীহ হরিণ পা তুলে গাছ থেকে পাতা পেড়ে খাচ্ছে। আর পাশে দেখো টিয়া পাখি, তাকে তুমি হরেক দানা দিয়েছ, একটি একটি করে দানা ঠোঁট দিয়ে তুলে তুলে খাচ্ছে। খাওয়া দাওয়া তো শেষ হলো, পেট ভরে গেছে। আর যারা খাওয়া পায়নি তাদের কি হবে? কোথায় তাদের যেতে হবে? যেখানে খাবার পাওয়া যাবে, আশ্রয় পাওয়া যাবে। দেখো পাখির দল আকাশে উড়ছে, চলে যাবে কোন দূরে, যেখানে তাদের থাকার জায়গা রয়েছে, অনেক খাদ্যও রয়েছে। তলায় দেখো গায়ে ডোরাকাটা দাগ, এর নাম জেব্রা, দলে দলে ছুটে চলেছে খাদ্য খোঁজার জন্য। হাতির দল দেখো গোল করে ঘুরছে, কোথায় একটু খাদ্য পাওয়া যাবে। আর ওপরে তোমার আমার পরিবারের লোকজন কোনো একটা ঘটনা মনে হয় হয়েছে। কি হতে পারে বলো তো? বন্যা হতে পারে, যুদ্ধ হতে পারে, অথবা কোনো রোগে অনেক লোক এক জায়গায় মারা যেতে পারে। ভয় পেয়ে সব মানুষ দেখো মাথায় তাদের জিনিসপত্র নিয়ে হাঁটা দিয়েছে। কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় জিব্রা যায়? উড়ে যায়, দৌড়ে যায়, আর হেঁটে হেঁটে যায়। এরপর জিব্রা আর কি কি করতে পারে? তুমি যে মুরগির ডিম খাও, সেই ডিম মুরগি পাড়ে। দেখো একটা বাসায় মুরগি কতগুলো ডিম পেড়েছে। একটা পাতার উপর শামুক দেখো সাদা থলথলে ডিম পেড়েছে। ব্যাঙ দেখো জলের মধ্যে ক্রমাগত ডিম পেড়ে চলেছে। আর একটা সাপ, সে যতগুলো ডিম পেড়েছে সবগুলোকে কেমনভাবে আগলে রেখেছে। অর্থাৎ ডিম পাড়া জীবের একটি প্রধান কাজ। ডিম তো পারল, কি হবে? কয়েকদিন পরে এই ডিম ফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা বেরিয়ে আসবে। দেখো মুরগি ডিম ফাটিয়ে বেরিয়ে আসছে, একটা কচ্ছপ ডিম ফাটিয়ে বেরিয়ে আসছে, আর ওপরে সেই ভয়াল ভয়ঙ্কর কুমির, তার বাচ্চাও ওই ডিম ফুটে বেরিয়ে আসছে। অর্থাৎ ডিম পারলে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপর কি করে বড় হবে ওই বাচ্চা? বাতাস থেকে তাকে শ্বাস নিতে হবে জোরে জোরে। দেখো একটা মানুষ জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর জলের মধ্যে থাকা সেই বিশাল প্রাণী, নাম তার তিমি, সেও শ্বাস নিচ্ছে। আর সে যে শ্বাস ছাড়ে দেখো জলের বাষ্পের মতো তা উপরে ফুটে বেরোচ্ছে। আমরা সকালবেলায় গাছের গোড়ায় জল দিই, পুজোর জন্য ফুল তুলি, বাড়ি সাজিয়ে রাখি। আর সামান্য অসুখ বিসুখ যদি হয় তাহলে দু চারটে লতানো গাছের পাতা ছিঁড়ে বেটে খাই। আর যখন আমাদের খুব খিদে পায় মা আমাদের প্লেটে করে ফল দেয়। দেখো ফলের গাছটা, ওষুধের গাছটা আর ফুলের গাছটা একরকম নয়। যে গাছটা থেকে ওষুধ নিয়েছিলে তার কাণ্ড প্রায় নেই বললেই চলে, মাটিতে লতানো। আর যে গাছ থেকে ফুল নিয়েছ কাণ্ডটা একটু মোটা, একটু লম্বা, খুব মোটা খুব লম্বা নয়। আর যে গাছে ফল ধরে আছে তার কাণ্ড খুব মোটা এবং খুব শক্ত। এটা বেয়ে বেয়ে তুমি গাছের মাথায় উঠে যেতে পারো। সেখানে বসে বসে ফল খাওয়ার মজাই আলাদা। অর্থাৎ করকম গাছ তুমি দেখলে, এক দলের কাণ্ড খুব নরম, মাটিতে লতিয়ে চলে, আরেক দলের কাণ্ড একটু শক্ত, আরেক দলের কাণ্ড খুব শক্ত, খুব মোটা। তোমার জন্য কত রকমের গাছ নিয়ে আসা হয়েছে,
তুমি কি চিনতে পারছো? ওই দেখো ডান দিকে বাঁশ গাছ রয়েছে, তলায় আম গাছ রয়েছে। এছাড়াও যারা পাহাড়ে থাকো তাদের জন্য পাইন গাছ আছে। দেখো গাছ থেকে টুপ করে ফল পড়েছে, ফল তলায় পড়ে আছে। ওই দেখো নারকেল গাছ, তার গায়ে একটিও ডাল শাখা প্রশাখা নেই। আর দেখো বটের ঝুড়ি নেমেছে কেমন, এত রকম গাছ চারিদিকে। এগুলো সবই জীব বৈচিত্র্য, কারণ একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কোনো মিলই নেই। পার্থক্য থাকলেই সেখানে বৈচিত্র্য তৈরি হয়। উদ্ভিদদের মধ্যে তো তুমি বৈচিত্র্য দেখলে, প্রাণীরা কি আলাদা হবে? হ্যাঁ, প্রাণীদের মধ্যেও নানা রকম আকার, নানা রকম রং, চেহারায় নানা রকম পার্থক্য। দেখো কারোর গন্ডারের খড়গ আছে, জিরাফের গলা দেখো খুব লম্বা, চিতার গায়ে কালো হলুদ গোল গোল দাগ, আর হাতির সুর কিভাবে বেরিয়ে আছে। খরগোশের কান দুটো কত লম্বা। জলে যারা থাকে তাদের আবার নানান রকমের পাখনা আছে। সাঁতার কাটার জন্য কত রকম বৈশিষ্ট্য। কাঁকড়ার দেখো কত রকমের পা। আবার একটা প্রাণী আছে অক্টোপাস, তার কতগুলো সুর। এই এত রকমের গঠন নিয়েই হলো প্রাণী জগতের বৈচিত্র্য। কেউ জলে থাকে, কেউ বা স্থলে। আচ্ছা, এই প্রাণীরা কি কি করে বাঁচে, কোথায় তারা থাকে? দেওয়ালের গায়ে টিকটিকি পোকা ধরে খায়, জলের নিচে মাছের জগৎ, আর জল ডাঙা দু জায়গাতেই থাকে কুমির, আর গাছের ডালে ঘুমিয়ে থাকে শিম্পাঞ্জি। বাঘ বনের মধ্যে শিকার দেখলেই লাফ মারে, দেখো কেমন করে মুখ ফাঁক করে বাঘ লাফ দিচ্ছে। আর প্রজাপতি ফুলের মধু খাওয়ার জন্য উড়ে এসেছে। আর ডান দিকে দেখো একটা সবুজ রঙের পোকা গাছের পাতা কেটে কেটে খাবে। আর মাঝখানে যাদের দেখছো তাদের কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবে না, দেখতে গেলে একটা যন্ত্র লাগবে। লোকে তাকে বলে অনুবীক্ষণ যন্ত্র। সেই যন্ত্রের নিচে চোখ রাখো, তুমি দেখবে এরকম কিলবিল করছে অসংখ্য জীব। এদের বলে অণুজীব, অর্থাৎ আকারে এরা খুব ছোট। এরা কিন্তু জলেও থাকে, স্থলেও থাকে। এরপরে আমরা একটু মজা নেওয়ার চেষ্টা করি। দেখো তুমি যাকে দেখছো বাঁদিকে, তার নাম ভালুক। সে কোথাও কালো, কোথাও বা একদম ধপধপে সাদা, আর কোথাও তার গায়ের রং বাদামি। অর্থাৎ জায়গা বদলে গেলে প্রাণীর রং বদলে যেতে পারে। ডান দিকে দেখো লাল রঙের শেয়াল, দেখো সবুজ রঙের সাপ, আর দেখো কমলা রঙের একটা বিশেষ ধরনের পাখি। আর মাঝখানে যে পাখিটা দেখছো তার গায়ে দেখো কত রকমের রং, নীল, হলুদ, সাদা, একে বলে মাছরাঙা। আর একদম তোমার ডান দিকে দেখো একটা প্রাণী রয়েছে, তার নাম গাধা। তার গায়ের রং কিন্তু আগের প্রাণীগুলোর মতো নয়, সেটা একটু মেটে রঙের বা ধূসর রঙের। এত রঙের প্রাণী তুমি দেখলে, এবার একদিন বাবা বা মায়ের হাত ধরে তুমি তোমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে, দেখবে এরকম কত রঙের কত রকমের প্রাণী আছে। তোমার কাছে যদি একটা ছবি তোলার যন্ত্র থাকে, তুমি টুক করে দুটো ছবি তুলে নেবে।
তারপর বাড়ি ফিরে এসে এই প্রাণীগুলোর রঙের সঙ্গে তুমি মেলাবে। এই দেখো আবার অন্যরকম বিষয়, এরা একরকম গায়ের রঙে থাকে না। পরিবেশের রং যখন বদলে যায় বা কোনো বিপদ আসে, তখন এরা নিজেদের রং নিজেরা পরিবর্তন করে নিতে পারে। বাদিকে দেখো একটা গিরগিটি, এর রং কোথাও সবুজ, কোথাও একটু নীল, কোথাও হালকা হলুদ, আর তলার দিকে দেখো গাঢ় লাল। একই প্রাণীর মধ্যে 4 রকমের রং। আর ডান দিকে রয়েছে একটা মাছ, দেখো তার পাখনাটা নীল রঙের, আর পেছনের লেজের জায়গাটা হলুদ, আর দেহের মাঝখানটায় গোলাপি রং। অর্থাৎ একই মাছের দেহে 3 রকম রং। এরকম বহু প্রাণী আছে যারা শত্রু এলেই নিজের রং নিজেরা বদলে ফেলতে পারে, আর খাদ্য ধরার জন্য অনেক সময় নিজের রং বদলে ফেলতে পারে। এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের দেহে নিজেরাই আলো তৈরি করতে পারে। এই দেখো একটা প্রাণী, তার নাম জেলিফিশ, সে নিজের দেহে আলো তৈরি করছে। অন্ধকারে থাকে তো, চলাফেরা করতে গেলে জলের নিচে আলো পাবে কোথার থেকে? কারেন্ট তো নেই, তাই নিজের দেহেই সে নিজে আলো তৈরি করে নিল। আবার দেখো একটি পোকা, জোনাকি, তার দেহ দেখো কেমন করে আলো তৈরি হচ্ছে। অর্থাৎ পরিবেশে থাকতে গেলে রং যেমন বদলাতে হয়, আবার দরকার পড়লে আলো তৈরি করে নিতে হয়। প্রাণীরা সব কাজই পারে। আচ্ছা, এবার দেখো কতগুলো প্রাণী। এই প্রাণীগুলো আকারে কিন্তু অনেক বড়। বড় হলেই কিন্তু সব সময় সুবিধা পাওয়া যায় না। বড় হলে খাদ্যের পরিমাণ অনেক লাগে। এত খাদ্য পরিবেশ যখন দিতে পারে না, তখন কি হয়? এরা খাদ্যের অভাবে মারা যায়। আর অধিকাংশ প্রাণী জানো তো, দূর থেকে দেখলে হিংস্র মনে হয়, আসলে প্রাণীরা খুবই ভীরু, শান্ত। আর মানুষ কি করে? সুযোগ পেলেই শিকার করে। আর এই সকল প্রাণীর গায়ের চামড়া, খড়গ, পালক, এগুলো অনেক দামে বাজারে বিক্রি হয়। তাই এই প্রাণীগুলোকে আমরা বহু বছর ধরে আস্তে আস্তে মেরে ফেলেছি। এদের সংখ্যা এতই কমে গেছে যে এখন মানুষের হুঁশ এসেছে, এদের বাঁচাতে হবে। দেখো এরকম হারিয়ে যেতে বসা তোমার একটি পরিচিত প্রাণী হলো বাঘ। ডান দিকে দেখো একটি প্রাণী আছে, তার মুখের রং সাদা, দেহের রং কালো। একে বলে জায়ান্ট পান্ডা। বাঁশ গাছের পাতা খায়। তলায় দেখো গন্ডার তার বাচ্চা নিয়ে ঘাস বনে চলেছে। তারপর দেখো জলের মধ্যে লাফ দিয়ে উঠেছে শুশুক। আর একদম ডান দিকে আজকের দিনে প্রায় দেখতেই পাওয়া যায় না এরকম একটি প্রাণী হলো শকুন। এক সময় ছিল আকাশে হাজার হাজার শকুন উড়ে বেড়াতো, জলে শত শত শুশুক ছিল। আর আমাদের দেশের অনেকটা জায়গা জুড়ে এই গন্ডারদের আর বাঘদের পাওয়া যেত। আর পাহাড়ের পাড়ে বাঁশগাছের জঙ্গলে এই জায়ান্ট পান্ডাদের পাওয়া যেত। এখন অনেক খুঁজলেও একটি কি দুটি এরকম প্রাণী চোখে পড়ে। আজকে যাকে তুমি দেখছো অনেক সংখ্যায়, তুমি যদি সচেতন না হও, কালকে তারা কিন্তু সংখ্যায় কমে যেতে পারে, হারিয়েও যেতে পারে। পৃথিবী থেকে এরকম অনেক জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যেমন একটি পাখি ছিল ডোডো, সে আজ থেকে প্রায় 400 বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেল।
তাহলে যারা বেঁচে আছে তাদের কি করব? তাদের আমাদের বাঁচাতেই হবে। দলে দলে রাস্তায় বেরিয়ে আসতে হবে। যারা এই জীববৈচিত্র্যকে নষ্ট করে ফেলছে তাদের সচেতন করতে হবে, তারা যেন জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে। দেখো, মৌমাছি আর প্রজাপতি যদি না থাকে তাহলে ফুলে পরাগ মিলন হবে না, ফল হবে না, মানুষ খাদ্য পাবে না, জল পরিষ্কার হবে না, শস্য তৈরি হবে না, না খেয়েই আমরা মারা পড়ব। তাই এই পৃথিবীকে ও পৃথিবীর পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। তোমরা আজকে সবাই মিলে শপথ নাও স্কুলে, তোমাদের চারপাশে যে জন্তু জানোয়াররা আছে, পাখিরা আছে, পুকুরে মাছ আছে, তাদের সবাইকে তোমরা আদর যত্ন করবে, তাদের বাঁচিয়ে রাখবে, তাদের খাদ্য দেবে। তারা বাঁচলেই আমরা বাঁচব, আমরা বাঁচলে তারা বাঁচবে। সবাইকে নিয়েই পরিবেশ ভালো থাকবে। নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ সরকার। আমি মাস্টার ট্রেনার NIHH কলকাতা থেকে। আজকে আমরা ক্লাস 4-এর যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে পরিবেশ, তার বিভিন্ন উপাদান এবং জীববৈচিত্র্য। আমরা শিক্ষক মহাশয়ের কাছে পড়েছি যে কিভাবে বিভিন্ন জীব, জড় এদেরটা তফাৎ হয়। এখন এর ভেতর থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা একটা সাম আপ করে পড়ব। যেমন কিছু আমরা পরিবেশে দেখি কারোর প্রাণ আছে, কারোর প্রাণ নেই। যাদের প্রাণ আছে তারা নিঃশ্বাস নেয়, আর যাদের প্রাণ নেই তাদের, যেমন ইট, পাথর, এরা নিঃশ্বাস নেয় না, এদের প্রাণ নেই। এটা তোমরা বুঝেছ। এরপরে আমরা যেটা দেখছি যে যাদের প্রাণ আছে তারা সবাই কিন্তু বিভিন্ন খাবার খেতে হয় তাদের। যেমন হাতি তাদের নিজেদের জীবন রক্ষার জন্য গাছের পাতা এগুলো খায়। বাঘ যেমন হরিণ, বিভিন্ন পশুদের ধরে শিকার করে খায়। যেমন মাছ, মাছ বিভিন্ন ধরনের পোকা এগুলো খেয়ে জীবন ধারণ করে। পাখি আবার গাছের ফলও খায়, আবার মাছরাঙা মাছও খায়। এই তফাৎগুলো কিন্তু আমরা বুঝেছি এবং দেখেছি। এরপরে বিভিন্ন পশুরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যায়, কারণ তাদের খাবার বাসস্থানের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। পাখির দল এরাও এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। মুরগি, তারপরে সাপ, কচ্ছপ এরা কিন্তু ডিম পাড়ে। এর দেখে ডিম থেকে বাচ্চা বের হয়। এদের তার মানে বংশবিস্তারের ক্ষমতা থাকে। নিঃশ্বাস নেওয়া এগুলো মানুষের জীবজগতের অন্যতম বৈশিষ্ট্য। তারা পরিবেশ থেকে শ্বাসবায়ু গ্রহণ করে। মাছও সেরকম, তিমি মাছ যেরকম জলে ঘোরে, জল থেকে একটু উঠে কিন্তু সেও পরিবেশ থেকে অক্সিজেন নেয়। তাই জন্য একটা পুরো জলের মতো ফোয়ারা তার শরীর থেকে বের হয়। গাছও পরিবেশে বিভিন্ন রকম, ফুলের গাছ, লতানো গাছ, যাদের কাণ্ড ভীষণ সরু, আবার একটু শক্ত কাণ্ডের ফুলের গাছ, আবার কোনো কোনো কাণ্ড আবার বিশাল মোটা। বিভিন্ন ধরনের গাছ আমরা পরিবেশে দেখতে পাই। মাছ, পশু, পাখি এরা বিভিন্ন আমাদের জীব জগতের মধ্যে আছে। তোমরা দেখে সেটা বুঝতে শেখো। বিভিন্ন বাঘ বা পান্ডা এরা এক জায়গা থেকে অন্য জায়গায় তো যাতায়াত করে খাদ্যের সন্ধানে, কিন্তু যেমন শিম্পাঞ্জি এরাও বিভিন্ন ধরনের খাবার খায় এবং গাছের পাতায় গিয়ে, গাছের ডালে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাঘও যেরকম বনে খাবার খায় এবং কোনো গুহায় গিয়ে বিশ্রাম করে। তা সমস্ত প্রাণীদেরই খাবার নেওয়া, বিশ্রাম করার জায়গাগুলো কিন্তু পাল্টাতেই হয় তাদের প্রয়োজন অনুযায়ী। বাঘ অনেক রকম তোমরা দেখেছো, বিভিন্ন ধরনের পশু দেখেছো, তাদের গায়ের রঙগুলো কিন্তু এক নয়। যেমন যেমন শিম্পাঞ্জি, ভাল্লুক এদের কিন্তু অনেক রকম রং আমরা দেখতে পাই। ভাল্লুক যেমন একটা সাদা ভাল্লুক হয়, একটা কালো ভাল্লুক হয়, আবার একটা বাদামি রঙের ভাল্লুক হয়। এখানে বিভিন্ন অ্যাশ কালারেরও ভাল্লুক আমরা মাঝে মাঝে দেখতে পাই। একই পশুর কিন্তু বিভিন্ন রকম গায়ের রং হতে পারে। টিকটিকি,
তারপরে মাছ, এদের তোমরা বিভিন্ন রকম রং দেখতেই পাও যেগুলো আছে, কিন্তু যদি তাদের মানে কোনো রকম মানে ভয় পায় তারা, তাহলে কিন্তু ভয় পেয়ে নিজেদের আত্মরক্ষার জন্য তাদের গায়ের রং চেঞ্জ হয়ে যায়। যেমন মাছ, তারপরে বিভিন্ন রকম গিরগিটি, এদের গায়ের রং গাছের পাতার সাথে মিশে এমনভাবে থাকে যে দেখলেও চেনা যায় না। আমি এটা পুরোটা বললাম, এটা তোমরা পরিবেশে গিয়ে বিভিন্ন জিনিস দেখে আরও তোমাদের জিনিসটা বাড়বে। নমস্কার।